দেরি করছিস কেন? হ্যাঁ, আচ্ছা তোর অবস্থা কি বল একবার। পরে বলছি। মা, মা, ও আমার কাজিন হয়, সুমি। থাক মা, বেঁচে থাক। উপরওয়ালা তোমার মঙ্গল করুক। আপনার শরীর ভালো তো? হ্যাঁ মা। বৌমা, আর তুমি সুমিকে নিয়ে তোমার ঘরে যাও, দেখি আমি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। না না মা, আপনি ব্যস্ত হবেন না। আই সুমি, আয় তো, আপনি বসেন। আই সুমি, আয় একটা। আচ্ছা কি হয়েছে এবার বল তো, এত জরুরি ভাবে এখানে ডেকে আনলি কেন? কি বলবো তোরে সুমি, আমি তো পুরাই ফাইসে গেছি। না পারতেছি যোগ গিলতে, না পারতেছি ওপরায় ফেলতে। মানে তোর শাশুড়িকে তোর সাথে খুব খারাপ ব্যবহার করে নাকি? আরে না না, উনি তো একদম ফেরেশতার মতন মানুষ, আমার সব সকালাত পুরো করে। তাহলে তোর দুলা ভাই। দুলা ভাই? বলিস কি? এইদিকে গ্রামের লোক তো বলা বলি করে যে লিলি খুব ভালো একটা জামাই পাইছে, দেখতে শুনতে যেমন নায়কের মতো সেরকম উচ্চ শিক্ষিত, ভালো চাকরিও করে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো সেই স্কুল লাইফে সুমন। সুমন? কি বলিস? আরে হ্যাঁ, সুমন। বাসর রাতে তোর দুলা ভাই মিষ্টি মিষ্টি কথা বলে সুমনের ব্যাপারে সব জেনে নিছে। ও শিট, তুই কি বলদ নাকি রে? কেউ কি তার পছন্দের মানুষ বা প্রেমিকের কথা নিজে হাজবেন্ডের কাছে, তাও আবার বাসর রাতে বলে নাকি? তুই দেখি সে ছোটকালের বলদিই রয়ে গেলি। কি করব বল, বাসর রাতে আমাকে বললো আমাদের সম্পর্কের মধ্যে কোনো মিথ্যা রাখতে চায় না, লেডিস ফার্স্ট। সবকিছু আমার কাছ থেকে আগে জেনে নিল। জেনে নেওয়ার পর এখন উঠতে বসতে শুতে ঘুমাতে আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না, শুধু এই সুমনের ব্যাপারটা নিয়ে খোঁচাচ্ছে তো খোঁচাচ্ছে। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই কি তারপর দুলাভাইয়েরটা জানতে চাইছিলি? আরে চাইছিলাম তো, কিন্তু তোর দুলা ভাই আমাকে কিছুই বলে না। বলবে কেমনে? একেই বলে পুরুষ মানুষ। মাথায় কত মগজ রাখে দেখছিস? নিজেরটা বলে নেই, তোরটা ঠিকই বের করে নিছে। গাছেরটাও খাবে, তলারটাও করবে। বাহ! মানে মানে আমি তোকে বোঝাচ্ছি, শোন। এই যে তোর সুমন, তারপর এক্স বয়ফ্রেন্ডের কথা জানছে, এগুলা বলে তোকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করবে। ব্ল্যাকমেল করতে করতে তুই তো কিছু বলতে পারবি না, কিন্তু বাইরে সে ফষ্টি নষ্টি করে বেড়াবে। তার একটা গার্লফ্রেন্ড পুষবে, তারপর তার যার সাথে ঘুরতে মন চাবে ঘুরে বেড়াবে। তুই তো কিছুই বলতে পারবি না, কারণ তোর দুর্বল পয়েন্টটা তো সে জেনে গেছে, তাই না? কি বলছিস এসব? হুম। তোকে এখন বাঁচাতে হলে খেলাটা আমার একটু অন্য অ্যাঙ্গেলে খেলতে হবে, বুঝছো মামা? চলো আমার সাথে, তো টেনশন করো না, বুঝছো? ইয়ে, তোকে তো আমি খেয়ে দিচ্ছি আপু। হ্যাঁ, আমাকেই তো খাবি, নরম পাইছিস না? এবার দেখ আমি নিশ্চয়ই আসছে। দেখো কি আসছে, শুনি। কেমন আছো তুমি? জি আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা শিমুল ভাইয়া? আমার আর অবস্থা। আপনার অবস্থা তো আমি বুঝতেই পারছি। আচ্ছা আপনার অবস্থার নদীতে খরা চলছে তাই না? টেনশন করবেন না, অবস্থার পরিবর্তন হয়ে যাবে। আপনার অবস্থার নদীতেও জোয়ার আসবে, সবুর করেন। ডিম ভাজিতে লবণ পাবেন, তারপরে পরিমাণ মতো চিনিও পাবেন, আরো অনেক কিছু পাবেন আপনার এই সুন্দরী শালিকার নিকট থেকে। আরে সেটাই তো, অন্য কিছু পাওয়ার জন্যই তো মনের মানুষটাকে এ বাড়িতে নিয়ে আসছিলাম, কিন্তু তার মন কে বাড়িতে আছে? শুধু বডিটা আছে, মনটা তো পড়ে আছে সেই বাল্যকালের বন্ধু, তারপর বাইসাইকেল। এখন আর এগুলো বলতে চাই না। দুলা ভাই, নো চিন্তা, জাস্ট ডু ফুর্তি। সারাদিন অফিসে আপনার খেটে খেটে আপনার অবস্থা দেখেন কি হয়েছে, যান ফ্রেশ হয়ে নেন। আজকে কিন্তু আমরা সবাই একসাথে ডিনার করবো। দেখলি, দেখলি তো খোঁচা মারা কায়দাটা দেখলি? এইভাবেই আমাকে সবসময় খোঁচাচ্ছে।
চিন্তা করিস না, আমি তো আসছি। চল। বাবা, রাতের বেলা এত সাজুগুজু করা হচ্ছে না? ওদের লাল লিপস্টিক, ঘুরা ধরা চুল, কার জন্য সাজা হচ্ছে? আজকাল স্বপ্নে কেউ একজন আসবে না? আমি কার জন্য এত সাজুগুজু করি তুমি জানো না? হুম? তুমি তোমার হাজবেন্ড, আমার মনের মানুষ, তোমার জন্যই তো সবকিছু করি। না মানে আমি ভাবলাম আজকে হয়তো কেউ একজন স্বপ্নে আসবে, মানে বাইসাইকেল চালায়। তুমি না আসলে অনেক খারাপ মানুষ। এই শোনো, বিয়ের আগে প্রত্যেকটা মানুষের এদিক ওদিক থাকতে পারে, তোমারও ছিল, কিন্তু তুমি আমার কাছে বলনি, স্বীকার করনি আমার কাছে। আমাকে নিয়ে যখন তোমার এতই সমস্যা, ঠিক আছে আমি কালকে আমার বাড়িতে চলে যাব। থেকো তুমি অন্য মেয়েকে নিয়ে, যাও। কেউ একজনকে রাগ করলে কিন্তু ভালোই লাগে। আমি এখন ঘুমাবো, আমাকে যেন কেউ একজন ডিস্টার্ব না করে, নহলে খবর আছে। কেউ একজন রাগ করলে আমার কি যায় আসে? আমার বিয়ে করাবো। কি দুলা ভাই, বউকে জড়িয়ে ধরে শুয়ে থাকলে হবে? শালীর দিকেও একটু নজর দেন। কিভাবে নজর দেব? তোমার বোন তো এখনো ঘুমায় নাই। তাই বুঝি? কিন্তু দুলা ভাই, এখন আমার কি মন চাচ্ছে আপনি কি সেটা জানেন? কি মন চাচ্ছে? মন চাইতেছে আপনাকে নিয়ে ছাদে চলে যেতে। তারপর পাশাপাশি দুজনে বসে হাতে হাত রেখে, না হাতে হাত না, আমি সামনে বসে আর আপনি পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে আছেন। তারপর কি করবো? তারপর দুজনে রোমান্টিক মোডে আকাশের দিকে তাকিয়ে পূর্ণিমার চাঁদ দেখব। এই শোনো না, আমি না থাকতে পারতেছি না। না থাকতে পারলে চলে আসেন। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি ছাদে ওয়েট করো, আমি আসতেছি। মনে হয় তোমার লিলি ঘুমিয়ে পড়েছে।